স্বাগতম ভিলেজেস ব্লগ বিডি এর আরেকটি নতুন ব্লগে। আজকের ভিডিওতে আমরা দেখব পাকা ধান কাটা, ধান মাড়াই, ধান সিদ্ধ, পরিশেষে ধান ভাঙানো। দেখতে দেখতে চারা গাছগুলো ধান গাছে রূপান্তর হয়েছে এবং গাছ থেকে ধানের শীষও বের হয়েছে। মাঠের পর মাঠ ধান পেকে সোনালী রং ধারণ করেছে, আর কিছুদিন পরেই ধান কাটা শুরু হয়ে যাবে। ধান গাছের গোড়ায় প্রচুর পরিমাণে পোকা রয়েছে, যার কারণে মুখে মাস্ক ও কাপড় দিয়ে ঢেকে ধান কাটা হচ্ছে। এখানে গোড়াগুলো কেটে মাটির সাথে লেবেল করা হচ্ছে, কারণ নেট পেরে তার উপর ধান মাড়াই করা হবে। আমাদের এখানে ধান ভাগাভাগি করার নিয়ম হলো 4 ভাগের 3 ভাগ নিবে জমির মালিক, আর 1 ভাগ নিবে যে জমিতে নিয়মিতভাবে পানি সেচ দিয়েছে। আগের দিনে বড় ড্রামের উপর বাড়ি দিয়ে দিয়ে ধান মাড়াই করা হতো, কিন্তু বর্তমানে মেশিন দিয়ে ধান মাড়াই করা হয়। এতে ধান আলাদা করতে বেশ সহজ হয় এবং দ্রুত কাজ হয়। মাড়াই করা ধান বস্তায় ভরে বাড়িতে নেওয়া হবে। এরপর শুরু হবে ধান থেকে চাল রূপান্তর কাজ। প্রথমে ধানগুলো পানিতে ভিজানো হচ্ছে, একদিন পর সিদ্ধ করা হবে। ধান সিদ্ধ করার জন্য স্পেশাল এই কড়াই তৈরি করা হয়েছে। গতকালের ভিজানো ধানগুলো আজ কড়াইতে দেওয়া হচ্ছে, সাথে কিছু পানি মেশানো হবে। শীতকালে গাছ থেকে পড়া শুকনো পাতাগুলো আগে থেকেই সংগ্রহ করা রাখা হয়েছে। এই শুকনো পাতাগুলো জ্বালানি হিসেবে ব্যবহার করা হবে।
ধান সিদ্ধ করার প্রায় শেষ। সিদ্ধ ধান কড়াই থেকে নামিয়ে রোদে শুকানো হবে। রোদে বেশ কয়েকদিন শুকানোর পর ধান ভাঙানো মেশিন ব্যবহার করে ধান ভাঙানো হচ্ছে। ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলবেন না। কমেন্ট করুন, লাইক করুন ও প্লিজ সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।